রাঢ় অন্যতম প্রধান উৎসব এই গাজন। আর এই গাজনকে কেন্দ্র করে এমন উৎসাহ উদ্দীপনা সম্ভবত বাঁকুড়া জেলার মতো আর কোথাও দেখতে পাওয়া যায় না। একতাশ্বর শিব মন্দিরটি আনুমানিক 1000 বছরেরও বেশি প্রাচীন। তো আজকে নীল ষষ্ঠীর দিন সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠীর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এবং বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাঁকুড়া জেলার একটা ঐতিহ্য মেলা বলতে পারেন, যেটা রাত গাজন নীল ষষ্ঠীর দিনেই হয়। বেসিক্যালি কিন্তু একটা দিনেই হয়, সকালে কিন্তু এটাও কিন্তু শেষ হয়ে যায়। তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদের সাক্ষী নিয়ে কিন্তু পুরো মেলা দর্শন করবো আমরা সবাই মিলে। হর হর মহাদেব। এখন সময় বলছে ঠিক 10টা বেজে 2 মিনিট, আর আমি এসে উপস্থিত হয়েছি ঠিক আমাদের একতাশ্বর ধামের যে মন্দির প্রাঙ্গণ তার কাছাকাছি। তো এখানে প্রচন্ড পরিমাণে ক্রাউড রয়েছে, আর মেলাটা শুরু হয়েছে আজ থেকে। আজ 13 এপ্রিল, কালকে 14 এপ্রিল, কালকে কিন্তু সকালে মেলাটা শেষ হয়ে যাবে। তো আজকে দেখতে পাচ্ছি উপচে পড়া পুণ্যার্থীদের ভিড় হয়েছে। খুব সুন্দর মেলা জমেছে। মেলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে। মেলায় সমাগম খুব প্রচুর। প্রত্যেক বছরে আসেন? প্রত্যেক বছর আসি, এবছর এসেছি। এবং মেলা খুব শান্তিপূর্ণভাবে মেলা আমাদের হয়। অসুবিধা কিছু নেই মহিলাদের ক্ষেত্রে? না, সেসব কিছু অসুবিধা নেই। মহাদেবের নাম নিয়ে আমি ভেতরে প্রবেশ করছি, আর এখানে প্রচুর দোকানও রয়েছে। আমরা অনেকবারই এসে থাকি এখানে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য থালি পেয়ে যাবেন আপনারা, দেখতে পাচ্ছেন। তার সাথে মূর্তি বিক্রি হচ্ছে শিবলিঙ্গের, ঠিক আছে। প্রচুর দোকান আছে, আপনারা যেখান থেকে চাইবেন সেখান থেকে নিতে পারেন। বা মহাদেবের যে জিনিসগুলো সেগুলো এখানেই পাওয়া যাচ্ছে। এখন সময় বলছে ঠিক 10টা বেজে 20 মিনিট, আর মন্দির প্রাঙ্গণের ঠিক মূল সদর দরজায় আমি এসে পৌঁছেছি। আর এখানে কিন্তু ভিড় অনেকটাই বেশি রয়েছে। আর জুতো খোলার জন্য এখানে আপনারা জুতো খুলতে পারেন। মন্দিরে প্রবেশ করা মাত্রই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি ফিল হলো। তো যাদের দূরে বাড়ি তারা কিন্তু ইতিমধ্যে শুয়ে পড়েছেন, দেখতে পাচ্ছি। রাত্রি অনেকটাই হলো বন্ধুরা। যাই হোক, বাজিয়ে নিলাম, এবারে দর্শন করাবো আপনাদের।
বাবা মহাদেবের প্রসাদ আমি নিয়ে নিয়েছি, যাই হোক সত্যি খুব ভাগ্য লাগে। হর 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 মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তো যাই হোক আজকের এই শুভ দিনে জীবনটা ধন্য হয়ে গেল, বাবা মহাদেবের দর্শন, তার সাথে আপনাদের সবার ভালোবাসা, সত্যি জীবন শান্ত। ওম বলে। তো প্রথমেই নীল ষষ্ঠীর শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আমাদের ভক্তবৃন্দদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো কেমন লাগছে আজকের এই দিনটা? আজকের এই দিনটা তো খুব ভালোই লাগছে। সকাল থেকে ভোর 4টার থেকে প্রচুর ভক্তদের সমাগম। ভক্ত বলতে ভক্তা তো আছেই বাবার, এছাড়াও আছে আশাবাসী যত সব গ্রাম আছে, গ্রামের থেকে বিভিন্ন রকম মা বোনেরা এসেছিলেন, এসে বাবার দর্শন করেছেন, পুজো দিয়েছেন। এবং তার সাথে সাথে বলি আমাদের বাঁকুড়া জেলা প্রশাসন থেকে এবং বাঁকুড়া জেলা মেডিকেল টিম থেকে এবং আমাদের সমস্ত বাঁকুড়া জেলার মানুষ আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করেছেন, আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ। আর আজকের দিনটা তো খুবই ভালোই লাগছে। আর আজকে রাত জাগরণ আর রাত গাজন, গাজন মেলাতে প্রচুর ভিড়, আর বাবার কাছে তো ভিড় আছেই। আচ্ছা, সম্ভবত মেলাটা একদিনে? মেলাটা একদিনে, মানে আজকে রাত গাজন হবে, কালকে সকালে বেলা 2টোর মধ্যে শেষ। আচ্ছা, আজকে ভিড় কেমন? আজকে ভিড় মোটামুটি লক্ষাধিকের উপরে মানুষ এসেছিলেন এখানে। শুধুমাত্র কি বাঁকুড়া থাকে না, তথা বাঁকুড়া বিভিন্ন জেলা? বাঁকুড়া শুধু নয়, বাঁকুড়া জেলা ছাড়াও, মানে বাঁকুড়া জেলা ছাড়াও আমাদের পাশাপাশি যে সমস্ত জেলা আছে সমস্ত জেলা থেকেই মানুষ আমাদের এই বাবা একটেশ্বর ধাম, বাবার প্রাচীন মন্দির এটা। তো বাবা একটেশ্বর ধামকে সবাই চেনে, আর বাবার ভক্তও প্রচুর বিভিন্ন জায়গার থেকে আসেন আর কি মানুষ। আচ্ছা, আরেকটা জিনিস আমি জেনে নেব আপনার কাছে, যারা ভক্তরা আসছেন এখানে তাদের জন্য কিছু খাবার? ভক্তদের ভক্ত সেবা আমরা করেছি। আমাদের যারা ভক্তা হয়েছেন তাদের আজকে সেবা ছিল আপনার তরমুজ, আইসক্রিম, ছানা, বিভিন্ন রকম আর কি, ফল টল মিষ্টি, ঠিক আছে, ফল বিভিন্ন রকম, কলা, শরবত, লস্যি, বিভিন্ন রকম আমরা সেবা করে থাকি। এবং যে সমস্ত আদার্স বাকি সব আছে তাদেরকেও আমরা সেবা দিয়ে রেখেছি। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এবার একটু মেলা ঘুরবো, তারপরে বাড়ি ফিরবো, কারণ রাত 11টা বাড়িতে চলেছে। তো মেলাটা একটু ঘুরে নিই এবং আপনাদেরকেও দেখিয়ে দিই মেলায় কেমন কি এসেছে এবছর 2025-এ। ফাইনালি মেলার মধ্যে প্রবেশ করলাম। এখানে দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে, ভিড় অনেকটাই বেশি। মন্দির চত্বরের থেকেও কিন্তু মেলার মধ্যে ভিড়টা অনেকটাই বেশি, কারণ এদিকে আছে কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছু। হ্যালো ফ্রেন্ড, মেলা এসছি, খুব ভালো লাগছে। রাত গাজনে প্রত্যেক বছর আমরা আসি, এবছর নতুনত্ব কিছু দেখলাম না। মেলা কমিটিকে জানাতে চাই যে আগামী বছর যেন নতুনত্ব কিছু থাকে মেলাতে একটা। হ্যাঁ, সবাই ভালো থাকবে, আর নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? অবশ্যই কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্টস বক্সে। আর যদি ভালো লাগে কি করতে হবে? লাইক, শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে পাশে থাকা বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতন বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।